দুবাইয়ের সার্কুলার নিয়ে অনেকদিন কথাবার্তা বলি না। এই মুহূর্তে দুবাইয়ের একটি সার্কুলার আমার হাতে আছে। দুবাই সম্পর্কে যারা অবগত না তারা একটু অবশ্যই জেনে নেবেন যে দুবাই অনেকে জানে যে বন্ধ। তো এটা হচ্ছে দুবাই সেমি গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো বা গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলোতে যেই কোম্পানিগুলো লোক নিয়ে যেতে পারতেছে শুধু ওই কোম্পানির জন্য কিছু কোঠা ওনারা ওপেন করেছে, সেই হিসাবে আমরা সার্কুলার নিয়ে কথাবার্তা বলতে পারতেছি, আদারওয়াইজ কথা বলার সুযোগ ছিল না। তো রিসেন্ট আমাদের বেশ কিছু ডেলিগেট হয়েছে এবং হচ্ছে ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, লোক যেতে পারতেছে স্বাভাবিক ওয়েতেই, বাট সেটা সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোর কোঠার অধীনে। বাট একদম ডিরেক্টলি যে দুবাই ওপেন প্রাইভেট সকল কোম্পানি লোক নিতে পারতেছে ব্যাপারটা কিন্তু তা না। তো আমি জিনকু কোম্পানি নিয়ে কথা বলার জন্য মূলত এখানে বসেছি। সেটা হচ্ছে দুবাইয়ের জিনকু কোম্পানি, মোটামুটি অনেকে চেনেন জানেন। এটা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, টেকনিক্যাল লোকজনই শুধু নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এখানে যেই ডিমান্ডটি আছে বা সার্কুলারটি আমাদের হাতে আছে সেটা হচ্ছে ম্যাশন, প্লাস্টার, ব্লক, টাইলস। তার মানে হচ্ছে ম্যাশনের কাজ যারা জানেন, সেটা প্লাস্টার হোক, ব্লক হোক, টাইলস হোক, এভরিথিং, এখানে যে যেটাই জানেন না কেন সকল পদের জন্য আলাদা আলাদাভাবে ওরা লোক নিয়ে যাবে এবং এগুলোর সাথে হেল্পার হিসাবে লোক নিয়ে যাবে। তো এখন এটার স্যালারি হচ্ছে টেকনিশিয়ানের 1100 থেকে 1200 দেড়হাম, 1100 থেকে 1200 দেড়হাম স্যালারি এর মধ্যেই হবে। আর হেল্পারের স্যালারি হচ্ছে 900 থেকে 1000, এটার মধ্যেই স্যালারি হবে। ডিউটি 8 ঘন্টা হবে, জেনারেল ডিউটি 8 ঘন্টা সবারই। আর বয়সের যে কন্ডিশনটা ওনারা দিয়েছে 21 থেকে 37, মানে 21 থেকে 37 পর্যন্ত বয়সের যে কন্ডিশনটা দিয়েছে। তো দুবাই স্যালারি সবসময় কম হয়ে থাকে। দুবাই লেবার ল আসলে এটা আগে থেকে এইভাবেই চলতেছে, স্যালারি কমে কমে কমে। তবে এত কম স্যালারিতে একজন টেকনিশিয়ান কিন্তু বাংলাদেশ থেকে যেতে চায় না, বা আমিও মনে করি যাওয়া উচিত না আর কি। তারপরে এখন যারা অন্যান্য দেশে যেতে পারতেছেন না বা দুবাই একদম পছন্দের কাতারে আপনাদের, যে দুবাই আপনি যাবেন, দুবাই আপনার ভালো লাগে, ভালো লাগার একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনারা যান। আমি বলবো যে এতটুকু হলে আপনারা যান। কারণ এই যে দেখেন 900 থেকে 1000 রিয়েল স্যালারি, এটা 1000 দিরহাম স্যালারি, আর হচ্ছে 1100 থেকে 1200। তো এখানে কিন্তু ফুড সেলফ, এই কারণে স্যালারিটা কম। যদি ফুড প্রোভাইড করতো কোম্পানি সেক্ষেত্রে আপনার মনে হয় আর কোনো সমস্যা ছিল না। আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে অভিজ্ঞতা থাকতে হবে, খাবারের ব্যাপারে কোনো ডিসকাস করে নাই, ফুড সেলফ ফাইনালি ধরে নিতে হবে। তো এত কম স্যালারিতে একটা লোক টেকনিশিয়ানে কাজ করলে তার থাকা খাওয়া বাদ দিয়ে অ্যাকচুয়ালি বেশি একটা থাকে না। আমি যদি দুবাইয়ের সাথে কাতারের কম্পেয়ার করি, কাতারের স্যালারি হচ্ছে মিনিমাম যে স্যালারিটা ওরা প্রোভাইড করে সেটা হচ্ছে আপনি হেল্পার, ক্লিনার, লেবার যেটাতেই যান না কেন সেক্ষেত্রে ওরা 1000 দিবে আপনাকে বেসিক, প্লাস হচ্ছে 300 দিবে ফুড অ্যালাউন্স। তার মানে হচ্ছে 1300 রিয়াল পাচ্ছেন। পাশাপাশি দেশ একদম দুইটা লেবার ল কিন্তু আবার আলাদা আলাদা, দেখেন অনেকটা পার্থক্য। তো আপনারাই চিন্তা ভাবনা করে যাবেন কি দুবাই যাবেন, কাতার যাবেন নাকি সৌদি যাবেন। হ্যাঁ, এটা কারণ হচ্ছে স্যালারির একটা ব্যাপার আছে এবং আপনার টেকনিক্যাল অভিজ্ঞতার এখানে একটা ব্যাপার আছে। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই এই কোম্পানি না আরেকটা কোম্পানি হলেও আপনি ভালো স্যালারিতে যেতে পারবেন। তো যারা অ্যাটলিস্ট ডিসাইডেড যে না আমি জিনকুতেই যাব, তাইলে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই আমরা যে নাম্বারটি, হোয়াটসঅ্যাপের নাম্বারটি যেটি দিয়ে থাকে আমাদের স্ক্রিনে, সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। অ্যাটলিস্ট যারা দুবাইয়ের ইন্টারভিউ, সার্কুলার, ডেলিগেট এগুলো চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো বা সার্কুলারগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারে।